শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো। দেখো, আজকে তোমার দাদা আজকে পুরো কাজটা আমার সকালটা পুরো কমপ্লিট করে দিয়েছে। আমি বাসন টাসন না মাজতে মাজতে বাসি কাজ এখনও সারা হয়নি। চারটি মাছ নিয়ে এসছে, তারা তোমাদের দেখাই। সবে তখন ঘর ঝাড় দিচ্ছি, এবার দেখো এই মাছগুলো দিয়ে গেল। তুমি তখন কাজ সেরে এগুলো কাটো, তারপরে আমি আসছি। এত সকালবেলা বলো তো, মাছ কেটে নিয়ে আসে, মেয়ে ধুয়ে টুয়ে দেবে। মাছ কাটতে হলেও তো এক সমস্যা, বললো দু রকম আছে। তেলাপিয়া তেলাপিয়া না লাইলনটিকা, এই লাইলনটিকা মাছ এইগুলো রয়েছে। আবার নিয়ে এসছে মনে হচ্ছে, বললো মোড়লা মাছ, বললো দেখি। হ্যাঁ, দেখো কতগুলো মোড়লা মাছ। বলো এগুলো কাটতে কাটতে কম সময় যাবে। সকালবেলা বাসি কাজ সারছি, এনে হাজির করলো। এইবারে এইগুলো কেটে নিয়ে তারপরে কাপড় চোপড় ছাড়বো। এখন এই অবস্থায় কাপড় চোপড় ছেড়ে আবার কাটতে বসলে মাছের জল টল গায়ে লেগে মাছ ধরতে গিয়ে। তাহলে চল, আজ আমার তো কাজ বাড়িয়ে দিল তোমাদের দাদা। এগুলো করে নি, খেতে তো ভালো লাগে অবশ্যই। আমি বলতাম পেলে নিয়ে আসবে, অনেকগুলো কাটতে হবে, এটাই সমস্যা। তাই চলো কেটে নিই মাছগুলো। এনেছে যখন তো কেটে কাজ তো সারতেই হবে। তাহলে এগুলো কেটে নিয়ে করছি, তারপর তোমাদের সাথে কী কী রান্না হবে দেখাবো তখন। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে। আমি তো লালুটা মাছ দেখালাম, মাছ কাটতে আসছে আমার। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মরাটি মাছটা ভাজা হয়ে গেছে। এই অল্প কটা রেখেছি, কটা একটু ভাজা খাবো। আর এইগুলো দিয়ে আর আলু দিয়ে হবে, ধনে পাতা আলু দিয়ে একটু রসা হবে। কালকে একটুখানি পিঠে চচ্চড়ি দুপুরবেলা করেছিলাম, ওটা রয়েছে। অল্প একটু মাংসের তরকারি রয়েছে, আর এইটা দিয়ে হবে ধনে পাতা দিয়ে। আর এই মাছটা দিয়ে হবে। কিন্তু মাছটা ভাজা হচ্ছে, হোক একটু হাতে। এখনকার মাছগুলো আমার তো বিরক্ত লাগে হচ্ছে। আর ভাতটাও হয়ে গেছে, এখানে ধনে পাতা কেটে রেখেছে। মাটি মাছটা দেবো। আর এদিকে বেগুনটা শুকিয়ে যাচ্ছে, সেদিন আধখানা করা হয়েছিল কালকে মাছের ঝোলে। সেদিন আধখানা বেগুন ছিল, 4 পিস করে কেটে নিয়েছি। পটল, ডাঁটা, আলু, বেগুন সব দিয়ে আর ওই লালনটিকা মাছের ঝোল করবো। এদিকে আম কাটা রয়েছে, আমের চাটনি করে। ধনে পাতাটা নিয়ে যাই, মনে থাকবে না আবার, মানে জায়গা নিয়ে বলে এখানটা রেখে দিয়েছি। তাহলে এই মাছের ঝোল, টমেটোমের চাটনি, আর মাটি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে আলু দিয়ে একটু রসা করবো। মাছটা করে রান্নাগুলো তাহলে তো বার হয়ে গেল, খাবে না বললে। তোমাদের দাদা বার হয়েছে, বললাম আমি আসছি একটু ভাবে, তুমি করো তখন খাবে। আজকে সকালবেলা স্নানটা করে নিয়েছি। মাছটা কাটতে একটু দেরি হয়ে গেল তো, ওই জন্য সকালবেলা একেবারে মাছটা খেতে করি, স্নানটা একেবারে করে নিয়েছি। অন্য সময় দেরিতে করি। তাই চলো এখন রাখি, আবার এগুলো করে নিই, তারপরে নিয়ে যাবো। এই দেখো ছেলে জামা কাপড়গুলো কেচে রেখে গেছে, এবারে মেলবো। একটু নিংড়াতে হবে, কোনো রকমে নিংড়ে দিয়েছে তো এই বারান্দার মধ্যে। এখানে সবে হালকা হালকা রোদ আসছে, এই সময়টুকুনি একটু রোদ পড়ে, ওই জন্য এবার দিয়ে দেবো জামা কাপড়গুলো, না হলে শুকাবে না। গরম পড়ে গেছে বলে তবু বিছানার চাদর টাদরগুলো হালকা জিনিস বলে শুকিয়ে যায়। তাহলে চলো, রোদ চলে যাবে, আমি একটু নিংড়ে মেলে দিতে হবে। এত জল শুদ্ধ দিলে বারান্দায় জল পড়বে, তারপরে শুকাবেও না। তাহলে চলো, আমি ওদিকে মাছের তরকারিটা হচ্ছে, চাটনি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটা ফুটছে। আমি একটু কমিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে এগুলো মেলে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে। এখানে সব হালকা রোদ পড়ছে, সব মেলা হয়ে গেছে। তাহলে চলো এবারে তরকারিটা দেখি। এই দেখো কতটা জল বার হয়েছে, দেখো গামলাতে। মেয়ে পুজো দিচ্ছে। তাহলে চলো, তরকারিটা ফুটছে, ফুটুক, আমি বেসিনে ঢেলে দিই জলটা। করে দিই। জলের ড্রাম দুটো ছেলে আনি, ওখানে বাইরে রয়েছে। ছেলে সকালবেলা জামা কাপড় কেচে আর এই বা জলটা ঢেলেছে, আর বার হয়ে গড়িয়ে চলে এসছে। দেখো ডাব খেয়েছিল, খেয়ে আর ডাবটা এরকম রেখে দিয়েছে, ফেলে দেবে তো। আর সে আসবে কালকে নিতে। আমাদের এখানে
একটা প্লাস্টিকের করে ভরে আর ডাবটা বাইরে দিয়ে আসে। আমাদের এখানে হচ্ছে কি যে আসে 3 দিন করে সপ্তাহে, সোম বুধ শুক্র 3 দিন আসতে আসবে না। তো দেখে এটা প্লাস্টিক দেখে ডাবগুলো ভরে দিই। এরপর তরকারিটা একটু আগে দেখে নিই তরকারিটার অবস্থা কত দূর। এবারে মুড়োগুলো দেবো। মাছ হলে একটু দেরিতে দিলেও হয়, মুড়োগুলো তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। তাহলে চলো মুড়োগুলো মাছে দিয়ে দিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি সবাই। ওরা সব আসছে, ততক্ষণ ভাত বেড়ে রেডি করি। এখানে চাটনি রয়েছে, মাছের তরকারি রয়েছে, মাছের ঝোল রয়েছে, মাছ ভাজা যেগুলো বেশি রয়েছে। এবার ভাতগুলো আমি বেড়ে নিই, তাহলে চলো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিই। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এই দেখো বন্ধুরা, ছেলেই মুদিখানার বাজারগুলো করে নিয়ে চলে এসছে। আর হালকা হালকা গরম পড়ছে তো একজনকে দিয়ে ওই এগুলো লাগিয়ে নিলাম, পাখাগুলো লাগিয়ে নিলাম ঘরে। এই ডাইনিংয়ে পাখাটা লাগানো হয়ে গেছে, আর দুটো ঘরে দুটো পাখা লাগানো হয়ে গেছে। কিছু কাজ সারতে হবে, একটু নোংরা হয়ে রয়েছে, একটু পয়সা টয়সা করে নিতে হবে। তাহলে চলো এই বাজারগুলো বার করে নিয়ে তারপরে করো। চানাচুর অল্প করে আনতে দিয়েছি, আগের বারে 500 চানাচুর এনেছিল। ছেলে পুরো প্যাকেটটা ফেলে দিতে হয়েছে, খাওয়া যায়নি, এত নরম। তো এই যার দোকান থেকে নিই মুদিখানার বাজার, বলেছিল ফেলেছিস কেন, দিয়ে যাবি আমার কাছে, আমি পাল্টে দিতাম। অতটা চানাচুর পয়সা দিয়ে কিনে ফেলে দিয়েছিস কেন, নরম হয়েছে তো কী হয়েছে, প্যাকেট কাটা হয়ে গেছে, একটা প্লাস্টিক করে ঢেলে দিয়ে যেতে পারতিস, আমি তো পাল্টে দিতাম। কেন একটু নরম আবার পাল্টাতে যাবে বলে পুরো ফেলে দিয়েছিলাম। ওই জন্য এখন করে অল্প অল্প করে আনাচ্ছি। সেবারে 200 কটকটি আনিয়েছিলাম, এবার আবার 200 পাপড়ি চানাচুর নিয়ে এসেছে। চলো তাহলে আমি বাজারগুলো গুছিয়ে নিই। আরে এখানে ইয়েসগুলো রয়েছে, পাখার ইয়েসগুলো দেখো, এই দু একটা নিয়ে এটা সেটা টাঙিয়ে ব্যাগটা রাখা হতো। আর এই পাখার জন্য 3টে ছিল, তো ওই ছেলেটা বললো যে লাগবে না, তুমি হচ্ছে কি যে রেখে দাও, না লাগবে না, আমি এমনি ফিট করে দিচ্ছি। তো চলো এইগুলো সব রেখে দিই, এখানটা থাকে সব এইগুলোর মধ্যে, রেখে দিই, তারপরে বাজারটা গুছিয়ে নিই। রান্না বসিয়ে দিয়েছি, খরচা বসিয়ে দিয়েছি, দিকে আলু আর কাঁচা বসিয়ে দিয়েছি। আছে দুপুরে আমি কী বলে মরাটি মাছ, দুপুরে মরাটি মাছ বা মৌরলা মাছ যাই বলো, আলু দিয়ে তরকারি একটু আছে। এখানে তো যে 5 পিস মাছ ভাজা রয়েছে, ঝোলটা করবো। এটা দুপুরের ঝোলটা রয়েছে, মাছ নেই, শুধু ঝোল। ওদেরকে চিড়েটা আছে, মানে নুনগুলোটা আছে, চিড়ের গুঁড়োটা খালি হয়ে গেছে। তবে চলো একটু চিড়ের গুঁড়োর প্যাকেট বার করে নিয়ে আসি, এসে প্যাকেটটা কেটে নিই। চিড়ের গুঁড়োর কোনটা, এটা দামের গুঁড়ো, এইটা চিড়ের গুঁড়ো, এটা চিড়ের গুঁড়ো। চলো তাহলে প্যাকেটটা কেটে নিই। দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। ভাত বাড়বো, মেয়েকে আগে দেওয়া, তারপর ছেলে এখন হাত মুখ ধরছে, তারপর তার চলো ভাতটা এবার ওখানে গিয়েই বাড়বো, ঢাকা দিয়ে নিয়ে চলে যাই। আর এইসব তরকারি দেখলে হয়ে গেছে। আর এই মাছের ঝোল কাঁচকলা দিয়ে সাদা সাদা তরকারি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থেকো। শুভরাত্রি।